হ্যালো বন্ধুরা, দেখেন এখানে আছে আলু সিদ্ধ করে নিয়েছি, সেগুলো আলু, এটাও ডিমগুলো সিদ্ধ করা। এখানে বাগানগুলো কেটে নিয়েছি সবগুলো ভালো করে। এই যে আলুগুলো এখন আমি মাখায় নিচ্ছি ভালো করে, সব মশলা দিয়ে বাগানগুলো মাখায় নেব। সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন কেটে ধুয়ে ভালো করে মশলা দিয়ে বেগুনটা মাখায় নিচ্ছি। তাওয়াটা গরম হতে দিয়েছিলাম, দেখেন বেগুনগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে সবগুলো দিয়ে নিব, দিয়ে ভালো করে 5 মিনিট হতে দিব। মিডিয়াম আওয়াজে রেখে দিয়ে ভেজে নেব সুন্দরভাবে। দেখেন এক পিসটি হয়ে গেছে, আমি এখন উল্টা নিচ্ছি বড়াগুলো। আমার হাজবেন্ড আজকে বাড়িতে নাই, সে কারণে আমি অল্প করেই সবই ভাজতেছি। দেখেন এখানে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। এখন আমি আলুগুলো সবগুলো ঢেলে দিচ্ছি। আলুগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে সবগুলো ছড়াই দিচ্ছি। আলুর বড়াটা তো অনেক টেস্টি লাগে খেতে, আপনারা ট্রাই করে দেখবেন। আলুর বড়াটা অনেকগুলো ভাত খাওয়া যায়। এই আলুর বড়াটা দিয়ে মাংস পাস করে দিবে, সে কারণে আমি আলুর বড়াটা আজকে ভেজে নেব। আরও অনেক কিছু আছে, ডাল আছে, আমি ডাল দেখাই নাই আপনাদের সামনে। ডিম ভুনা করব। দেখেন আমার ফাইনালি আলুর বড়াটা উল্টানো হয়ে গেল, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। সবগুলো ভালো করে উল্টানো দিয়েছি, দেখেন আমার ফাইনালি বড়াটা হয়ে গেছে। আমি এখনকার নামাই নিচ্ছি, সবগুলো একটা একটা করে নামাই নিলাম। দেখেন নামাই নিচ্ছি, নামানিটা হয়ে গেল, দেখেন কি সুন্দর হয়েছে বড়াটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। এখন আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আমি বেশি কিছু দেই না, ডিমটার মধ্যে খালি হলুদ গুঁড়া দেই আর পরিমাণ মতো লবণ দেই, দিয়ে ভালো করে কষাই, তাই অনেক টেস্টি লাগে খেতে। দেখেন কি সুন্দর লাল হয়েছে। মরিচের ফাঁকিটা দিলে পুড়ে যায়, সে কারণে আমি মরিচের ফাঁকিটা দেই না, খালি পরিমাণ মতো হলুদ গুঁড়া দেই আর লবণ দেই, দিয়ে আমার ডিম ভাজাটা অনেক ফেভারেট খেতে। দেখেন ফাইনালি আমার এখন ডিম ভাজাটা হয়ে গেল, তুলে নিচ্ছি ডিম ভাজাটা। দেখেন কি সুন্দর হয়েছে। সবগুলো আইটেমই আপনাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।